যখন কোনো সম্পর্কের মধ্যে লাভ লোকসানের ব্যাপারটা চলে আসে, আমার মনে হয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই ভালো। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে সকাল 6:30। আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। প্রতিষ্ঠাকে বুলটি পড়াতে এসেছে, ওপরের ঘরে প্রতিষ্ঠা পড়ছে, আর ছেলে ঘুম থেকে উঠে গেছে বাথরুমে ফ্রেশ হতে, আর তোমাদের দাদাভাই তো অফিসে চলেই গেল, আর আমি লেগে পড়লাম আমার নিত্যকর্মে। কিছু মানুষ মনে করে সে হচ্ছে সব থেকে সেরা, সেটা অর্থের দিক থেকে হোক, রূপের দিক থেকে হোক, গুণের দিক থেকে হোক। সেভাবে তার ঊর্ধ্বে কেউ যেতেই পারবে না। আর সেভাবে সবসময় ওই মানুষটা, অপর দিকের মানুষটা কষ্টে থাকুক, আর ওই মানুষটি অপর দিকের মানুষটিকে সাহায্য করবে এবং তাকে সারাটা জীবন ওই সাহায্যের জন্য কথা শোনাবে। বলবে, তোর দুঃসময় তোকে হেল্প করেছি, তোকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি, আরও না কত কথা। আচ্ছা, একটা কথা ভাবো তো, শুধু কি এক পক্ষে মানুষই অপর পক্ষের মানুষটার জন্য করেছে? বিপরীত দিকে যে মানুষটি রয়েছে সে কি একদিনের তরেও ওই মানুষটার জন্য কিচ্ছু করেনি? কিন্তু কিছু মানুষ আছে, সে শুধু ভাবে উনিই করেছে। না গো, এটা কিন্তু কখনো হয় না। সে হয়তো একটু বেশি করেছে, বিপরীত পাশের মানুষটা হয়তো বা একটু কম করেছে। ওই মানুষটা ভাবে যে সে করেছে বলে তাকে মাথাটা একদম কিনে নিয়েছে, তার প্রতিটা কথা তাকে শুনতে হবে। সে যদি বাকে ডান আর ডানকে বা বলে সেটাই মানতে হবে। তাহলে এটা কিভাবে হয়? সে যদি কোনো অন্যায় করে, সে অন্যায়টাকে কি প্রশ্রয় দিতে হবে? কেন? ওই মানুষটা তার বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছিল। ওই সমস্ত মানুষগুলোকে এই কথাটাই বলতে চাই, যেটা অন্যায় সেটা অন্যায়। তুমি কখনো আশা করো না যে তোমার অন্যায় কাজটাকে প্রশ্রয় দেওয়া হবে। এগুলো কিন্তু ঠিক না। নিজের মানসিকতাগুলোকে পরিবর্তন যদি করতে না পারে তাহলে কি হবে বলো তো? একটা সময় প্রতিটা মানুষ তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নেবে। কেননা মানুষেরা একটা সময় বুঝেই যাবে যে ও মুখোশের আড়ালে কত কিছু করতে চাইছে। হ্যাঁ, তখন বলবে, চাই না তোমার সাহায্য, তোমার সাহায্য তুমি তোমার কাছেই রাখো, আমরা ঠিক নিজেদের মতো চলবো। কেননা প্রতিটা মানুষেরই নিজস্ব একটা স্বাধীনতা বলে জিনিস থাকে। সকালে কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করলাম, আর রান্না করলাম ঘুগনি। আজকে খাসির চর্বি দিয়ে ঘুগনি করেছি, অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল। সেদিনকে মাটন নিয়ে এসেছিল, অনেকটা ফ্যাট ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ওইটা দিয়ে করলাম ঘুগনি, আর করে নিলাম চর্বির বড়াও। আর এখানে এখন লাঞ্চ করব। দুপুর বাজে প্রায় 3:25। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। মাইক্রোওভেনে ভাতটাও করে নিলাম গরম। প্রতিষ্ঠাও চলে এসেছে স্কুল থেকে। এখানে রয়েছে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে, আর এখানে রয়েছে উচ্ছে কুমড়ো বটি। হ্যাঁ, বটি, গলা কেটে যায় না, আমরা এটাকে বটি বলি। আর রয়েছে সেই মটন ফ্যাট দিয়ে তৈরি করা ঘুগনি। সন্ধ্যেবেলাতে তৈরি হয়ে নিলাম। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে বলছে চলো একটু ঘুরে আসি, আর এরকম সুযোগ তো হাতছাড়া করাটা একদমই ঠিক না। আর এখন ঘুরতে বাজছে সন্ধ্যা 7:30, আর বাজারে একটুখানি কাজও আছে। যাই তাহলে, সুযোগের সদ্ব্যবহারটা করেই আসি। বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ করে প্ল্যান হলো মেলায় যাব। কেননা সেদিনকে মেলা ঘুরে শান্তি হয়নি, এত বেশি ভিড় ছিল যে ভালোই লাগছিল না। আজও এসে দেখছি কিছু কম ভিড় নেই। আসলে বৃষ্টি নেই তো, লোকেরা একদম ঝাঁপিয়ে পড়েছে মেলাতে। রথের মেলার কিন্তু ব্যাপারই আলাদা। সেদিন মেলাটা একদমই ঘুরতে পারিনি। আজ ভাবলাম গোটা মেলাটা ঘুরে ঘুরে দেখি। প্রতিষ্ঠাও তো খুব খুশি হয়ে গেছে মেলায় এসে, আর এখান থেকে কিনে নিলাম পাপড়ি চাট। বেশ কিছুদিন ধরে পাপড়ি চাটটা খেতে ইচ্ছে করছিল। আর এই দেখো, এখানে আমার একটা পুরনো বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিল। অনেকদিন বাদে দেখা হয়ে খুব ভালো লাগছিল, অনেক গল্প করেছিলাম। আর এখানে জগন্নাথ
ঠাকুরের মহাপ্রসাদ বিতরণ হয়, যেখানে লাইন দিয়ে ফ্রিতে প্রসাদ সংগ্রহ করা যায়। সত্যি বলছি, এই প্রসাদের কোনো রিভিউ হয় না। আমি সুযোগ পেলেই রাস্তায় দাঁড়িয়ে কোথাও খিচুড়ি দিলে খেয়ে নিই, আমার খুব ভালো লাগে এই প্রসাদ। তারপরে খেলাম রাজস্থানি ক্লাসিক কুলফি। ও, এই কুলফিটা এই মেলাঘাটেই শুধু পাওয়া যায়, এরও বেশ অনবদ্য একটা স্বাদ। তারপরে চলে এলাম মথুরা কেক খেতে। মেলায় আসবো আর আমি মথুরা কেক খাবো না, এটা তো কখনো হতেই পারে না। তারপরে কিনে নিলাম সেই বীরভূমের বিখ্যাত আচার। আগের দিন নিয়েছিলাম, বেশ ভালো, আজও আবার কিনে নিলাম। পরে আবার কোথায় পাই কি না পাই। আর জিলিপি, মেলার জিলিপির তো স্বাদই আলাদা। বাড়িতে আসার সময় কিনে নিলাম জিলিপি। আর আসার সময় ঢুকলাম একটু ফ্যাশন আপে, কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার ছিল। অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় রাত তখন 9:15 বাজে। মল খোলা ছিল। খুব তাড়াতাড়ি করে কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে ধরলাম বাড়ির পথ। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।